আসসালামু আলাইকুম। আমি আজ আমার গোলাপ গাছগুলোতে আজকে আবারও এনপিকে রেশিওটা দিচ্ছি। আজকে এনপিকে দেব হচ্ছে 13-40-13। আজকে 13-40-13টা দিব এনপিকে। এটা একটা ব্যালেন্স ফার্টিলাইজার। গাছের প্রয়োজনীয় খাবারগুলো এই এনপিকে রেশিওগুলোতে থাকে। আপনাকে গাছের প্রয়োজন অনুযায়ী এনপিকে কখন কোনটা প্রয়োজন সেটা সেভাবে ব্যবহার করতে হবে। এবং অবশ্যই সেটা যেন খুব বেশি পরিমাণ না হয় সেটাও লক্ষ্য রাখবেন। আমি আজকে মোটামুটি গাছের পাতা কুশি বের হয়েছে, এই জন্যে লিটারে 1 গ্রাম করে মিক্স করে গাছের প্রয়োজন মতো আমি দিচ্ছি। খুব বেশি দিব না, কারণ এই সময় বারবার বলি যে এই সময় খুব বেশি মাটি ভেজা রাখা যাবে না। এই সময় খুব বেশি মাটি ভেজা রাখলে কিন্তু আপনার গাছের নতুন কুশিগুলা ব্লাইন্ড শুট আকারে ধারণ দিবে। আমরা অনেকেই দেখতেছি প্রুনিংয়ের পরে তাদের কুশি বের হচ্ছে না কিংবা ব্লাইন্ড শুট হচ্ছে। আল্লাহর রহমতে দেখেন আমার গাছগুলো নতুন কুশিতে ভরে গেছে এবং ব্লাইন্ড শুট হয়নি। এই জন্য সবসময় খেয়াল রাখবেন, বিশেষ করে প্রুনিংয়ের পরে। প্রুনিংয়ের পর শুধু না, সবসময় খেয়াল রাখবেন আপনার গাছের মাটি যেন অতিরিক্ত ভেজা না থাকে। ধন্যবাদ।